আপনি হয়তো স্ক্রল করতে, করতে মোটিভেশনাল একটা ভিডিও চোখে পড়ল। আপনি দেখলেন। মনের ভেতর মনে হলো আসলেই আপনার কিছু একটা করা দরকার বা নিজেকে বদলানো দরকার। কাগজ কলম নিয়ে বসলেন, একগাদা কাজের লিস্ট বানালেন বা নিজের জন্য রুটিন বানালেন। এরপর অনেক জোশ নিয়ে ১ দিন ২ দিন করলেন। তারপর? তারপর সেই আগের অবস্থায় ফিরে গেলেন। কি এমনটাই কি হয় আপনার সাথে? আসলে আমরা সবাই মন থেকে বদলাতে চাইলেও নানা রকম কারণে আমরা পরিবর্তনটা ধরে রাখতে পারি না। প্রতিদিন ভাবলেও সোশ্যাল মিডিয়া বা আমাদের পরিবেশ বা নানা জিনিস নানাভাবে আমাদের লক্ষ্য থেকে ভুলিয়ে রাখে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আপনি কিছু শুরু করলে তাতে লেগে থাকবেন? প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে, কথার থেকে অ্যাকশন জরুরি। অ্যাকশন মানে কাজটা করে ফেলা। আপনি হয়তো বান্দরবন বেড়াতে যাবেন, এই যে যাবেন বলার থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়াটা জরুরি। কাল থেকে নতুন একটা কাজ শুরু করবেন ভাবার থেকে আজ থেকেই কাজটা করাটা জরুরি। তাই মুখে এটা করব ওটা করব বলে না বেরিয়ে অ্যাকশন নেওয়া শুরু করুন। কারণ শুধু মুখে বললে তাতে ফল হবে না। মুখে এমনভাবে বারবার বললে মানুষ আপনার কথাকেও মূল্য দেবে না। তাই জীবনের সব ব্যাপারে করব বা শুধু ভাবার জন্য লম্বা সময় না নিয়ে অ্যাকশন নিন। দ্বিতীয় যে ব্যাপারটা মাথায় রাখতে হবে তা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন হচ্ছে একই কাজ নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট নিয়মে বারবার করা। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট নিয়মে জিমে যাওয়া, একটা গুছানো রুটিন লাইফ। কেউ দেখুক বা না দেখুক নিজের কাজ করে যাওয়া। একদিন একটা পাথরকে আঘাত করলে তা হয়তো ভাঙবে না, কিন্তু ছোট ছোট ১০০ বার আঘাতে তা ভেঙে যাবে। তখন কিন্তু শুধু ৯৯তম আঘাতকে ক্রেডিট দিলে হবে না, প্রতিটি আঘাতই তা ভাঙার জন্য গুরুত্বপূর্ণ ছিল। একদিন জিমে গিয়ে শরীরে কোনো পরিবর্তন দেখবেন না, কিন্তু আস্তে আস্তে ৬ মাসে আপনি দেখতে পাবেন আপনার শরীর কীভাবে পরিবর্তন হয়। এই ৬ মাসের প্রতিটা দিনই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন ডিসিপ্লিন মেনে চলতে হবে। ডিসিপ্লিন মেনে চললে আপনি কোনো কিছুতে লেগে থাকতে পারবেন। তৃতীয়ত, আপনি কোনো কিছু শুরু করলে সেটার জন্য একটা পরিবেশ লাগবে, একটা সেটআপ দরকার হবে। যেমন আপনি পানি খাওয়ার অভ্যাস করতে চাইলে ব্যাগে একটা বোতল রাখুন, অভ্যাস এমনিতেই তৈরি হবে। টাকা জমাতে চাইলে একটা মাটির ব্যাংক কিনুন। পড়াশোনায় মনোযোগী হতে চাইলে টেবিল চেয়ার ব্যবহার শুরু করুন। এভাবে নিজের কিছু শুরু করতে চাইলে সেটার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করুন। পরিবেশ আপনার কাজের স্পৃহা বাড়াবে এবং কাজে লেগে থাকতে সহায়তা করবে। চতুর্থত, যে কোনো রকম ডিস্ট্রাকশন থেকে দূরে থাকুন। আপনার জীবন আপনি বদলাতে না পারার একটা বড় কারণ ফেসবুক, ইউটিউব, গেমিং ইত্যাদি। এটা সারাদিন আপনাকে সিরিয়াস হওয়া থেকে একেবারে দূরে রাখে। আপনি ভাবেন অনেক কিছু করবেন, কিন্তু অ্যাকশন নেওয়ার সময় হলে আপনি স্ক্রল করে সময় কাটিয়ে দেন। তাই সোশ্যাল মিডিয়া বাদ দিন বা প্রতিদিন 30 মিনিট সময়ে নামিয়ে আনুন। আপনার মস্তিষ্ক স্বাভাবিক হবে। মস্তিষ্ক স্বাভাবিক হলে বা ডোপামিনের নিয়ন্ত্রণ হলে আপনার জীবন নিয়ে আপনি ভাবতে পারবেন। তখন জীবনের ব্যাপারে সিরিয়াস হতে পারবেন এবং লেগে থাকতে পারবেন। পঞ্চমত, চুপ থাকতে শিখুন, সাইলেন্ট হয়ে যান। আপনি কিছু শুরু করতে চাইলে প্রথমেই হয়তো আপনার বন্ধুকে শেয়ার করেন। সে বা তারা ইন্টারেস্ট দেখালে আপনি ইন্টারেস্ট পান, না দেখালে আপনি দমে যান, একা শুরু করতে পারেন না। সবসময় হয়তো কোম্পানি খুঁজেন। জীবন আপনার একার। অন্যের উপর নির্ভরশীল না থেকে নিজের জীবনের দায়িত্ব নিজে নিন। আপনার যত কাছের বন্ধুই হোক, কিছু শুরু করলে একা করুন, একাই লেগে থাকুন। মনে রাখবেন, যে নদী যত গভীর তার বয়ে চলার শব্দ তত কম। শেষটায়, খুব অ্যাক্টিভ জীবন সম্পর্কে সিরিয়াস এমন কিছু মানুষকে আশেপাশে রাখার চেষ্টা করুন বা তাদের আশেপাশে থাকার চেষ্টা করুন। আপনাকে ডিমোটিভেট করে এমন মানুষ কমান। আপনি ভাবতে পারেন এমন সব কিছুই আপনি করতে পারেন। আপনাকে শুরুটা করতে হবে। কোথাও যেতে হলে অবশ্যই বাসা থেকে বের হতে হবে। জীবন অবশ্যই কারোর জন্য সহজ না। অন্যের জীবনের সাথে না তুলনা দিয়ে বা কি নেই তা না ভেবে যা আছে তাই দিয়ে শুরু করুন। এক্সকিউজ দেয়া বন্ধ করুন। আপনার জীবনের সফলতা বা সাফারিং একান্তই আপনার নিজের। আপনার বাবা মা বন্ধু বান্ধব কেউই সাফার করবে না যতটা আপনি করবেন। তাই নিজের জীবনের দায়িত্ব নিজে নিন। হয়তো একটু দেরি হবে, কিন্তু কেউ কিছু শুরু করলে তা থেকে কিছু পায়নি এমনটা হয় না কখনো। তাই শুরু করুন, লেগে থাকুন। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে কমেন্টে লিখুন, লাইক শেয়ার করে পাশে থাকুন। আপনাদের কোনো সমস্যা, মতামত বা কোনো বিষয়ে ভিডিও চান জানাতে পারেন কমেন্টে।
ধন্যবাদ।